কি বলছিস এসব তো? যা বলছি ভাই ঠিকই বলছি। ওবে অত ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বল। আমি বাড়িতে না থাকা অবস্থাতে আমাদের বন্ধু ফটকে আমাদের বাড়ি গেত। তলায় তলায় বেশ কিছুদিন যাওয়া আসা করেছে, আমি কোনো টের পাইনি কো। আজকে সকালবেলায় উঠে আমার বোন বমি করছে, হাড় ফাড় প্যাট হয়ে গেছে, পুরো গাবিন করে ফেলেছে আমার বোনকে ফটকে। শালা শুয়োরের বাচ্চারা এত বড় সাহস, এরকম কাজ করে ফেলেছো? হ্যাঁ উস্তাদ, এরকম করে ফেলেছে। এখন এই বিপদে তুমি সাহায্য করা ছাড়া আর কেউ নাই আমার। বাবা বুঝতে পারছো বাবা, বন্ধু তার সুযোগ নিয়ে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে? হ্যাঁ রে, সেটাই তো দেখছি। কাকা বাবু, এর একটা বিচার করে দেন আপনি। তোর বোনকে ক মাসের গাবিন করে দিয়েছে? ও তখন সঠিক কথা বলছি না, ওর প্যাট দেখে যা বোঝা গেল প্রায় 2.5-3 মাসের কাছাকাছি হয়ে গেছে। এতদিন জানতে পারিসনি তাহলে? বোন বলে কথা, সে যদি আমাকে না বলে আমি কি তার প্যাট পানে তাকিয়ে থাকবো বলেন? তাহলে হারে ফাই তো। হ্যাঁ বাবা বলো। তাহলে কি করবি ভাবছিস রে? কি করবো মানে, বন্দুকের বাতে করে মেরে মেরে না ওর মাথা ভুলুক করে দেবো, ওকে 3 ঘন্টা আড়াই টাঙিয়ে খেলাবো বাবা। ও আমার বন্ধুর বোনের সাথে এরকম নোংরামি করছে, ওকে আমি ছেড়ে দেবো ভাবছো? ওকে জানে শেষ করে দিতে পারি এমনকি। দূর ভাই, লেওড়া চুদা, যা বুঝে না সুঝে না তাইলে কথা মারাই দিয়েছে। তাহলে কি করবো কে? চুমু খাবো নাকি? এর কপালে চুদা, চুলটা কালার করে পাকাইলে তো হবে না, আমার মতো বয়স করে চুল পাকাইতে হবে, তবে তো প্রপারলি জ্ঞান বুদ্ধিটা আসবে। তাহলে কি করবো কাকা? তোর বোনকে যে গাবিন করে দিয়েছে এই ব্যাপারটা কজন জেনেছে? এখনো পর্যন্ত কেউ কেউ জানতে পারেনি কাকা। এই আমরা এর 3 জন, আর ওখানে আমার কাকা আর আমার দিদি, তাছাড়া আর কেউ জানে না। আর যে শালো করেছে ওই জানে। কি ভাবছো কি বাবা, আমি ওকে মার্ডার করবো গো? গারল পাঁটার মতো কথা বলিস কেন বেশালা? খেলা চুদা, মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায়, সে রাস্তা কি তুই জানা আছে তোর? জানা নাই? আমার জানা আছে বে। তা বলো মারা, অত কেলামো করছো কেন? তা বলো তাড়াতাড়ি, আমার যার হা মানছে না। একটা কথা বলবো তোকে। হ্যাঁ কাকা বলেন। তোর বোনের যা ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে, তা তোর বোনে তো অন্য জায়গায় বিষাদি দিতে গেলে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হয়ে যাবে, তাই তো এই অবস্থাতে? হ্যাঁ কাকা, তারও বেশি হয়ে যাবে। আচ্ছা 2 লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো? হ্যাঁ হয়ে যাবে কাকা। শোন, তোর বন্ধু ফটকে 3 লাখ টাকা জরিমানা কর, আর তোর এই বগাইটি বন্ধুকে 2 লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ, আর আমরা 1 লাখ টাকা ক্যাশ নিয়ে নেবো। হবে বাবা, এত বুদ্ধি দিলি ঘুমুস কি করে বেড়াতে তো? সুরের বাচ্চা, খাসির মাংস, রুই মাছের পেটি, কড়াইয়ে ভেজে, বাসমতি চালের বিরিয়ানি, 3 বেলা জি মারছিস, এসব হারামের পয়সা না হলে তো খাওয়া হইতে নেবে। খেতে খাওয়া হবে এসব জিনিস কেলা চুদা? সে তো জানি গো বাবা, দামি দামি খাবার, দামি দামি পোশাক, দামি দামি বাড়ি, এসব খেতে কোনোদিনই করা যায় না, লোকের গান মেরেই তো লিতে হয়, সেটা আমি জানি। তাহলে জানিস যে কোনো অত কথা বলার দরকার নাই, সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর, যা করার আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে। তাহলে এক কাজ করতো, ফটকিতে বাড়ি চলে যাও, ফটকিকে ভুলি ফাঁসি যেমন করে হোক ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? এই সমস্ত কথা বলা দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছিস, তোকে ক্লাবে ডাকবে বিচার হবে, এসব কথা বলা দরকার নাই। ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে, আর 2 বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে, ও খেয়েছে, তোকেও শুধু ডাকছে খাবি আয়, তাড়াতাড়ি আয়, এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? তারপরে যা করার দরকার আমি করে দেবো। ঠিক আছে কাকা বাবু। তাহলে আর দেরি করার প্রয়োজন নাই, চলে যাও, আর চুপ করে ডেকেলি চলে এসো কাউকে। আচ্ছা ঠিক আছে। এক কাজ কর, তুই ক্লাবে চলে যা, আমি যাচ্ছি 5 মিনিট পরে, তুই কোনো কথা বলবি না, সব ওকে হাজির করবি, তারপরে যেই যা করার আমি করবো। আচ্ছা ঠিক আছে বাবা। কই গো গিন্নি, ঘর থেকে বেরিয়ে এসো। আরে মাগি, আবার তোর একটা মাছ কাটা সোনা চেন আমি বানিয়ে দেবো রে খুব তাড়াতাড়ি। ওই যে বগাইটির বোনকে বলছে গাবিন করে দিয়েছে ওর একটা বন্ধু। মাগিকে কেলিয়ে দেবো কোন আবার, এরকম সব বুনাস না হইলে আমাদের চলবে কি করিল? তুই ভালো করে রান্না বান্নাটা চাপা, ঠিক আছে? আমি থুতু দিয়ে 1 লাখ টাকা গুনিলেই চলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আমি রান্নাটা চাপাই দিয়ে। বেগুন গাছগুলোয় জল পাইনি বুঝলে বেগুনগুলো মোটা হচ্ছে না বলো? তোর শ্বশুর ধোয়া কুকুর বেটা আমাকে বেগুন গাছে জল দিতে দেয়, কাটি বলে গুঁড়া পচে যাবে, দিও না। হ্যাঁ হাত দিস না, কাটা বুকে যাবে। হ্যাঁ রে বাপ, কাটা বুকে যাবে, হাত দিস না। হ্যাঁ তাই খাবি। তোর ছেলেটা হয়ে গেলে আমার জানটা হালকা হয় রে মা, প্রতি রাত আমি ভগবানকে ডাকি কবে যে তোর বাচ্চাটা হবে। হবে মা হবে, অত চিন্তা করলে হবে, সবই উপরওয়ালার ইচ্ছা। ভাই হবে, ভাই লাই লাই কাটা কুকুর বেটা।